কিছু মানুষ পুরো জীবন কাটিয়ে দেয় অন্য মানুষের স্বপ্ন পূরণ করতে করতে। তারা সেফ থাকে, নিয়ম মেনে চলে, সবাইকে খুশি রাখে, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত শূন্যতা থেকেই যায়। কারণ তাদের মন জানে তারা আসলে সেই জীবন বাঁচছে না যেটার জন্য তারা জন্মেছিল। দ্য অ্যালকেমিস্ট বইতে পাওলো কোয়েলো এমন একটি ছেলের গল্প বলেন যে কমফোর্ট জোন ছেড়ে নিজের পার্সোনাল লেজেন্ড খুঁজতে বের হয়েছিল। কিন্তু এই জার্নি শুধু ট্রেজার খোঁজার গল্প না, এটা ফিয়ার, আনসার্টেনিটি, ডেস্টিনি, ফেথ এবং নিজের ভেতরের ডাকে বিশ্বাস করার গল্প। কারণ জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কখনো ব্যর্থতা না, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো নিজের স্বপ্নের কাছাকাছি গিয়েও ভয় পেয়ে পিছিয়ে আসা। এই বই আমাদের শেখায় যখন একজন মানুষ সত্যি সত্যি নিজের স্বপ্নের পথে হাঁটতে শুরু করে, তখন পুরো ইউনিভার্স নীরবে তাকে সেই পথে সাহায্য করতে শুরু করে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা শুধু একটা বইয়ের গল্প শুনবো না, আজ আমরা এমন একটা জার্নির কথা বলবো যেটা হয়তো আমাদের প্রত্যেকের ভেতরেই কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। কারণ জীবনের একটা সময়ের পর অনেক মানুষ বাইরে থেকে সুন্দর নর্মাল জীবনযাপন করলেও ভেতরে ভেতরে একটা প্রশ্নের সাথে লড়াই করে চলে। আমি কি সত্যিই সেই জীবনটা বাঁচছি যেটা আমি চেয়েছি বা যেটা আমি চাই? মানুষ ধীরে ধীরে নিজের স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করতে শিখে যায়। নিরাপদ একটা জীবন, সোসাইটির এক্সপেকটেশনস, অন্যদের অ্যাপ্রুভাল, এইসবের মধ্যে থাকতে থাকতে একসময় সে নিজের ভেতরের সেই ছোট্ট ডাককে ইগনোর করতে শুরু করে, যেটা তাকে বারবার বলে তুমি আরও কিছু করতে পারতে, আরও অন্যরকম একটা জীবন তোমার জন্য অপেক্ষা করছে। দ্য অ্যালকেমিস্ট বইতে রাইটার এমন একটা ছেলের গল্প বলেন যে কমফোর্টেবল লাইফ ছেড়ে বেরিয়ে পড়েছিল নিজের অস্তিত্ব খুঁজতে। কিন্তু এই জার্নি শুধু ট্রেজার খোঁজার গল্প না, এটা ভয়ের বিরুদ্ধে দাঁড়ানোর গল্প, অনিশ্চয়তার মাঝেও বিশ্বাস রাখার গল্প, আর নিজের হৃদয়ের ডাকে সত্যি সত্যি সাড়া দেওয়ার গল্প। আজ আমরা এমন একটা গল্পের ভেতরে প্রবেশ করতে চলেছি যেটা শুধু একজন রাখাল ছেলের গুপ্তধন খোঁজার জার্নি নয়, বরং এমন একটা জার্নি যেটার সাথে হয়তো আমাদের প্রত্যেকের জীবন কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে। কারণ জীবনের একটা সময়ের পর প্রায় সব মানুষই ভেতরে ভেতরে অনুভব করে সে হয়তো সেই জীবনটাকে বাঁচছে না যেটা স্বপ্ন সে একসময় দেখে এসেছিল। ধীরে ধীরে মানুষ তার সেফ চয়েস, ভয়, দায়িত্ববোধ আর সমাজের এক্সপেকটেশনের মধ্যে এতটাই আটকে যায় যে নিজের হৃদয়ের আসল ডাকটাই শুনতে ভুলে যায়। আর ঠিক এই জায়গা থেকেই দ্য অ্যালকেমিস্ট আমাদের নিয়ে যায় একটা গভীর স্পিরিচুয়াল এবং ইমোশনাল জার্নিতে। তাহলে চলুন এবার ধীরে ধীরে প্রবেশ করি স্যান্টিয়াগোর সেই জার্নিতে, যেখানে প্রতিটা পথ, প্রতিটা মানুষ আর প্রতিটা অভিজ্ঞতার ভেতরে লুকিয়ে রয়েছে জীবনের এক গভীর সত্য। দ্য অ্যালকেমিস্ট শুরু হয় স্যান্টিয়াগো নামের একজন সাধারণ রাখাল ছেলেকে দিয়ে, যে তার স্পেনের ছোট ছোট শহর ঘুরে বেড়াতো তার ভেড়াগুলোকে নিয়ে। বাইরে থেকে তার জীবন ছিল খুব সাধারণ, খোলা আকাশ, দীর্ঘ পথ, নতুন নতুন মানুষ আর প্রতিদিনের একই জীবনযাপন। কিন্তু ভেতরে ভেতরে স্যান্টিয়াগো অনুভব করত তার জীবনে শুধু এতটুকুই না, কোথাও যেন আরও বড় কিছু তার জন্য অপেক্ষা করছে। কারণ কিছু স্বপ্ন মানুষকে শান্তিতে থাকতে দেয় না, বারবার ভেতর থেকে একটা অদৃশ্য ডাক আসে, তোমার জীবনের আসল উদ্দেশ্য এখনো খুঁজে পাওয়া হয়নি। একদিন স্যান্টিয়াগো একই স্বপ্ন বারবার দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখে
মিশরের পিরামিডের কাছে একটা ট্রেজার লুকানো রয়েছে। প্রথমে সে এটাকে সাধারণ স্বপ্ন ভেবেছিল, কিন্তু ধীরে ধীরে সেই স্বপ্ন তার ভেতরে একটা অদ্ভুত টান তৈরি করতে থাকে। তারপর সে এক বৃদ্ধ রাজার সাথে দেখা করে, যিনি তাকে বলেন, যখন একজন মানুষ সত্যি সত্যি নিজের ডেস্টিনি বা পার্সোনাল লেজেন্ড খুঁজতে চায়, তখন পুরো ইউনিভার্স তাকে সেই পথে সাহায্য করতে শুরু করে। এই কথাটা স্যান্টিয়াগোর জীবন পুরোপুরি বদলে দেয়। সে বুঝতে পারে সেফ আর কমফোর্টেবল লাইফের ভেতরে থাকলে হয়তো সে কখনো নিজের জীবনের আসল উদ্দেশ্যই খুঁজে পাবে না। তারপর শুরু হয় তার সেই জার্নি। কিন্তু এই জার্নি শুধু ট্রেজার খোঁজার ছিল না, এটা তার ভয়ের বিরুদ্ধে দাঁড়ানোর যাত্রা, অনিশ্চয়তার মাঝেও বিশ্বাস ধরে রাখার যাত্রা। পথে স্যান্টিয়াগো বারবার লসের মুখোমুখি হয়, তাকে ঠকানো হয়, তার টাকা চুরি হয়ে যায়, তাকে একা স্ট্রাগল করতে হয়। অনেক সময় তার মনে হয় ফিরে যাওয়াই সহজ ছিল, কারণ অজানা পথ সবসময় ভয়ঙ্কর হয়। মানুষ নিজের স্বপ্নের জন্য যতটা না থামে ফেইলিয়রের কারণে, তার থেকেও বেশি থামে ভয়ের কারণে। কিন্তু এই যাত্রার প্রতিটা ধাপ তাকে ভেতর থেকে বদলে দিতে থাকে। সে বুঝতে শেখে পৃথিবীর প্রতিটা জিনিসের একটা ভাষা রয়েছে, আর সেটি হলো সাইলেন্সের ল্যাঙ্গুয়েজ, নেচারের ল্যাঙ্গুয়েজ, হার্টের ল্যাঙ্গুয়েজ। সে শেখে মানুষ যখন নিজের হৃদয়ের কথা শুনতে ভুলে যায়, তখন ধীরে ধীরে নিজের আসল সেলফ থেকে অনেক দূরেই সরে যায়। পথে সে একজন ক্রিস্টাল সেলারের সাথে দেখা করে, যিনি নিজের স্বপ্নকে ভয় পেয়ে বছরের পর বছর এক জায়গায় আটকে ছিলেন। এই মানুষটা স্যান্টিয়াগোকে বুঝতে সাহায্য করে অনেক মানুষ আসলে ব্যর্থতার জন্য আনহ্যাপি না, তারা আনহ্যাপি কারণ তারা কখনো নিজের স্বপ্নের দিকেই হাঁটার সাহস দেখায়নি। পরে স্যান্টিয়াগো একজন ইংলিশম্যানের সাথে দেখা করে, যে বইয়ের মধ্যে উইজডম খুঁজেছিল, আর একজন অ্যালকেমিস্টের সাথে দেখা করে, যিনি তাকে শেখান জীবনের সবচেয়ে বড় সত্য বাইরে কোথাও নয়, মানুষের নিজের ভেতরেই লুকিয়ে রয়েছে। ধীরে ধীরে স্যান্টিয়াগো বুঝতে পারে ট্রেজার শুধু গোল্ড বা মানি না, আসল ট্রেজার হলো সেই মানুষে পরিণত হওয়া যে নিজের ভয়ের ওপর জয় করতে পেরেছে। সে নিজের ডেস্টিনির পথে হাঁটার সাহস করেছে এবং নিজের হৃদয়ের ওপর বিশ্বাস রাখতে শিখেছে। কারণ যাত্রা শেষে সে উপলব্ধি করে মানুষ যখন নিজের উদ্দেশ্যের দিকে সত্যি সত্যি হাঁটতে শুরু করে, তখন পৃথিবীর প্রতিটা এক্সপিরিয়েন্স তাকে কিছু না কিছু শেখানোর জন্যই আসে। এই কারণেই দ্য অ্যালকেমিস্ট শুধু অ্যাডভেঞ্চার স্টোরি না, এটা এমন একটা গল্প যা মানুষকে মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ফেইলিয়র না, নিজের স্বপ্নকে ভয় পেয়ে ধীরে ধীরে মরে যেতে দেওয়া। দ্য অ্যালকেমিস্ট বইয়ের সবচেয়ে গভীর এবং গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি হলো পার্সোনাল লেজেন্ড, অর্থাৎ মানুষের জীবনের সেই আসল স্বপ্ন বা উদ্দেশ্য যেটা সত্যিকারে তার নিজের। লেখক এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে পৃথিবীর প্রায় প্রতিটা মানুষের ভেতরেই কোনো না কোনো স্বপ্ন লুকিয়ে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্ন ধীরে ধীরে ভয়, দায়িত্ব, সমাজের এক্সপেকটেশন এবং নিরাপদ জীবনের চাপে চাপা পড়ে যায়। স্যান্টিয়াগো শুরুতে একজন সাধারণ রাখাল ছেলে ছিল। তার জীবন বাইরে থেকে খুব সাধারণ এবং শান্ত মনে হলেও ভেতরে ভেতরে সে অনুভব করত তার জীবন শুধু এই রুটিনের জন্য নয়। সে বুঝতে পেরেছিল তার হৃদয় তাকে অন্য কোথাও ডাকছে। এই অনুভূতিটা বাস্তব জীবনেও অনেক মানুষ অনুভব করে থাকে। বাইরে থেকে সব থাকলেও ভেতরে একটা শূন্যতা কাজ করে, কারণ মানুষ নিজের আসল ইচ্ছা থেকে দূরে সরে যেতে শুরু করে। রাইটার এখানে বোঝাতে চেয়েছেন মানুষ যখন নিজের সত্যিকারের ইচ্ছাকে ইগনোর করতে শুরু করে, তখন ধীরে ধীরে নিজের আসল সত্তা থেকেও অনেক দূরে সরে যায়।
অনেক মানুষ জীবনের একটা স্টেজে এসে রিয়েলাইজ করে সে হয়তো অনেক কিছুই অর্জন করেছে, কিন্তু নিজের স্বপ্নটাকেই কখনো বাঁচতে পারেনি। আর এই কারণেই বাইরের সাফল্য থাকলেও ভেতরের সন্তুষ্টি কখনোই আসে না। এই অংশ আমাদেরকে শেখায় মানুষের জীবনের বড় ট্র্যাজেডি ফেইলার না, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো নিজের ভেতরে সেই ডাকটাকে ধীরে ধীরে মরে যেতে দেওয়া। স্যান্টিয়াগো যখন নিজের যাত্রা শুরু করে তখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল না দারিদ্রতা, না পথের কষ্ট। তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তার ভয়, আননোন ফিউচারের ভয়, সব হারানোর ভয়, ভুল সিদ্ধান্ত নেবার ভয়। আর এই ভয়টাই বাস্তব জীবনে সবচেয়ে বেশি মানুষকে নিজের ডেস্টিনি থেকে দূরে সরিয়ে দেয়। রাইটার খুব রিয়েলিস্টিকভাবে এখানে দেখিয়েছেন মানুষের ভেতরের স্বপ্ন এর চেয়ে অনেক সময় ভয় বেশি পাওয়ারফুল হয়ে যায়। মানুষ ভাবে, যদি আমি ফেল করি, যদি মানুষ আমাকে জাজ করে, যদি সব কিছুকে হারিয়ে ফেলি। আর এই প্রশ্নগুলো ধীরে ধীরে তাকে সেফ জায়গার ভেতরে বন্দি করে দেয়। বইটিতে বারবার বোঝানো হয়েছে মানুষ ফেইলারের জন্য ড্রিম ছেড়ে দেয় না, বরং ভয়ের কাছে হেরে গিয়ে ড্রিম ছেড়ে দেয়। অনেক মানুষ ভেতরে ভেতরে জানে তারা কী করতে চায়, কিন্তু আনসার্টিনিটির কারণে তারা প্রথম স্টেপটাই কখনো গ্রহণ করতে পারে না। কিন্তু স্যান্টিয়াগোর জার্নি দেখায় কারেজ মানে ভয় না থাকা নয়, কারেজ মানে ভয় থাকা সত্ত্বেও নিজের পথের দিকে হাঁটা। কারণ ভয় সব সময় থাকবে, কিন্তু মানুষ যদি সেফ থাকার জন্য বাঁচে তাহলে সে ভেতরে ভেতরে ধীরে ধীরে শূন্য হয়ে যেতে শুরু করে। শুরুতে স্যান্টিয়াগো ট্রেজার খুঁজতে বের হয়েছিল, কিন্তু যাত্রা যত এগোতে থাকে সে বুঝতে শুরু করে আসল ট্রেজার শুধু শেষে না, পুরো পথের মধ্যেই ছড়িয়ে রয়েছে। পথে সে অনেক মানুষের সাথে দেখা করে, তাকে কেউ ইন্সপায়ার করে, তাকে কেউ শিক্ষা দেয়, কেউ তাকে ইমোশনালি চ্যালেঞ্জ করে। ক্রিস্টাল সেলার তাকে শেখায় কিভাবে ভয় মানুষকে বছরের পর বছর এক জায়গায় আটকে রাখে। ইংলিশম্যান তাকে জ্ঞানের দিক দেখায়, আর অ্যালকেমিস্ট তাকে শেখায় জীবনের সবচেয়ে বড় সত্য বাইরে কোথাও না, মানুষের নিজের ভেতরেই লুকিয়ে থাকে। এই বইটিতে বোঝানো হয়েছে জীবনের প্রতিটা অভিজ্ঞতায় মানুষের ভেতরে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসে। মানুষ শুধু ফলের জন্য গ্রো করে না, স্ট্রাগল, পেন, আনসার্টেনিটি এবং অপেক্ষার মধ্যে দিয়েও গ্রো করে। বাস্তব জীবনেও অনেক মানুষ ভবিষ্যতের সুখের পেছনে ছুটতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে প্রেজেন্ট জার্নি এনজয় করতেই ভুলে যায়। তারা ভাবে সাফল্য পাওয়ার পর হয়তো শান্তি আসবে, কিন্তু বইটি শেখায় জার্নি ছাড়া কখনো উইজডম আসে না, পেশেন্স আসে না, সেলফ ডিসকভারি হয় না। এই কারণে স্যান্টিয়াগো শেষে শুধু ট্রেজার পায় না, সে কমপ্লিটলি একজন অন্য মানুষে রূপান্তরিত হয়। বইটির সবচেয়ে স্পিরিচুয়াল এবং ফিলসফিক্যাল দিকগুলোর একটি হলো পৃথিবীর সব কিছুর মধ্যেই একটা ইনভিজিবল কানেকশন রয়েছে। স্যান্টিয়াগো ধীরে ধীরে নেচার, সাইলেন্স, সায়েন্স এবং নিজের হৃদয়ের ভাষা বুঝতে শেখে। সে রিয়েলাইজ করে মানুষ যখন সত্যি সত্যি নিজের উদ্দেশ্যের পথে হাঁটে তখন জীবনও অদ্ভুতভাবে তাকে গাইড করতে শুরু করে। রাইটার এখানে মেটাফোরের মাধ্যমে বোঝাতে চেয়েছেন মানুষের ইনটিউশন বা ভেতরের অনুভূতি অনেক সময় সত্য জানে, যেটা লজিক সবসময় বুঝতে পারে না। আজকের পৃথিবীতে মানুষ এত বেশি ডিস্ট্র্যাকশন, ওভার থিঙ্কিং এবং এক্সটার্নাল নয়েজের মধ্যে থাকে যে নিজের হৃদয়ের কথাই শুনতে পায় না। কিন্তু বইটি শেখায় যখন মানুষ একটু থামে, নিজের ভেতরে তাকায়, তখন সে ধীরে ধীরে বুঝতে শুরু করে তার আসল পথটা কোনটা। স্যান্টিয়াগো চাইলেই তার পুরনো জীবনেই ফিরে যেতে পারত। তার কাছে একটা সেফ রুটিন ছিল, পরিচিত মানুষ ছিল, রিস্ক কম ছিল, কিন্তু ভেতরে ভেতরে সে জানতো
এই কমফোর্টের ভেতরে থাকলেই হয়তো সে কখনোই নিজের ডেস্টিনি খুঁজে পাবে না। ক্রিস্টাল সেলারের ক্যারেক্টারের মাধ্যমে রাইটার এখানে খুব একটা গভীর সত্য দেখিয়েছেন। এই মানুষটারও স্বপ্ন ছিল, কিন্তু সে নিজের স্বপ্নকে পারসিউ করতে পারেনি, কারণ সে চেঞ্জকে ভয় পেত। সে কমফোর্টেবল মিজারির ভেতরে বাঁচতে শিখে গেছিল। বাস্তব জীবনেও অনেক মানুষ অসুখী হয়েও পরিচিত জায়গা ছাড়তে পারে না, কারণ অচেনা ভবিষ্যৎ তাদেরকে ভয় দেখায়। তারা রিস্ক নেওয়ার থেকে রিগ্রেট নিয়ে বাঁচাকে সেফ মনে করে। কিন্তু বইটি বোঝায় গ্রোথ সবসময় অপরিচিত জায়গায় ঘটে। মানুষ যখন নিজের কমফোর্ট জোন ছাড়ে, তখন সে নিজের আসল শক্তি ডিসকভার করতে শুরু করে। বইটির একটি ফেমাস লাইন হলো, "When you truly want something, the universe conspired in helping you achieve it." রাইটার এখানে একটি ম্যাজিক্যাল ফ্যান্টাসি বোঝাতে চাননি। তিনি বোঝাতে চেয়েছেন, যখন একজন মানুষ সত্যি সত্যি নিজের স্বপ্নের প্রতি কমিটেড হয়, তখন তার পুরো মাইন্ডসেট বদলে যায়। সে অপরচুনিটিস নোটিস করতে শুরু করে, নতুন শিক্ষা গ্রহণ করতে শুরু করে, ভয়ের সাথে লড়াই করতে শেখে। অধিকাংশ মানুষ মাঝপথে থেমে যায়, কারণ তারা পুরোপুরি কমিটেড না। তারা স্বপ্ন চায় কিন্তু স্যাক্রিফাইস করতে চায় না। তারা ফল চায় কিন্তু আনসার্টিনিটি টলারেট করতে চায় না। কিন্তু যারা সত্যি সত্যি নিজের উদ্দেশ্যের পথে হাঁটে, তারা স্ট্রাগলের মাঝেও মিনিং খুঁজে পায়। আর তখন এই যাত্রা ধীরে ধীরে তাদের সেই মানুষে পরিণত করে যে মানুষ হওয়ার জন্যই তারা জন্মেছিল। শেষ পর্যন্ত দ্য অ্যালকেমিস্ট শুধু ট্রেজার খোঁজার গল্প না, এটা মানুষের জীবনের ডেস্টিনি, ফিয়ার, ফেইথ এবং ইনার কলিং খুঁজে পাওয়ার গল্প। জীবনের সবচেয়ে বড় লস ফেইলার না, বরং নিজের স্বপ্নকে ভয় পেয়ে ছেড়ে দেওয়া। মানুষ যখন নিজের হৃদয়ে সত্যিকারের ডাকে বিশ্বাস করতে শেখে, কমফোর্ট জোনের বাইরে বের হওয়ার সাহস দেখায় এবং জার্নির প্রতিটা লেসন অ্যাকসেপ্ট করে, তখন ধীরে ধীরে সে তার নিজের আসল সত্তার কাছাকাছি পৌঁছাতে শুরু করে। এবার আপনার পালা। একটু থামুন আর নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি সত্যিই সেই জীবনের দিকে হাঁটছেন যেটা আপনার হৃদয় চায়, নাকি শুধু সেফ থাকার জন্য নিজের স্বপ্নগুলোকে ধীরে ধীরে চুপ করিয়ে দিচ্ছেন? আজ কোনো বড় প্রমিস না, কোনো পারফেক্ট প্ল্যানও না, শুধু কমেন্টে লিখুন, আমি আমার স্বপ্নকে আর ভয় পেতে দেব না। ছোট্ট একটা স্টেপ হোক, ধীর একটা জার্নি হোক, কিন্তু সেটা যেন আপনার নিজের পথ হোক। আজকের দ্য অ্যালকেমিস্ট গল্প এখানেই শেষ, কিন্তু আপনার জার্নি এখানেই শেষ না। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।